এই ছাত্ররা তো ওদের পাশে ছিলাম, ওনারা যে হঠাৎ পাঁচত্বের ভিতরে ঢুকে আমাদের ভুলে গেছে, আমরা তো এটা কল্পনা করিনি। তখন তো আমাদের জড়াই ধরতো, মামা মামা গুলি খাইছে, তাড়াতাড়ি চলেন মামা, তাড়াতাড়ি হাসপাতালে লাগবে। এখন তো মামাদের অবস্থা খারাপ, গায়ের তো গন্ধ আসে, ক্ষমতার গন্ধ অনেক বড়। ক্ষমতার মসনদের যে গ্রান নাকে লাগিয়ে গেছে, এখন গ্রামের গন্ধ তাদের পছন্দ হচ্ছে না। যদি পছন্দ হইতো তাহলে এই মামারা কর্ম নিয়ে লড়াই করে ওই মামারা মসনদে পয়সা নির্বাচনের সংস্কার করতো না, তাইলে আমাদের সংস্কার করতো আগে। এই রিক্সা চালকদের সংস্কার করতো, তাদের ডাকতো যে মামা গুলি খাওয়ার সময় আপনারা আমাদের পাশে আছিলেন, এখন আমাদের সময় ভালো, আপনারা আসেন। আমরা বস্তা বইরে টাকা চাইছি না, এই রিক্সা চালকদের গাড়ি বাড়ি করার স্বপ্ন না। ইউরোপ আমেরিকা বাড়ি করে না, ওই মেট্রো রেলের নিচে ঘুমায়। এদের ভিতরে কোনো দুর্নীতি নাই, 54 বছরে বাংলাদেশে কোনো কালোবাজারি নাই। সব ড্রাইভাররা দর্শন করছে এই দেশে, কোনো ড্রাইভার পিছায় নাই। সব একবারে লেগুনা ড্রাইভারতে সিএনজি ড্রাইভারতে স্মরণ করিয়া সব ড্রাইভাররা দর্শন করছে। আমার একটা রিক্সা চালক 54 বছরে কইতে পারবেন যে দর্শন করছে? এদের চরিত্রটা ভালো কারণে এই দেশে এদের কোনো দাম নাই। যে যারা সংস্কার করবে তারা তো রণক্ষেত্রের কিছু জানে না। 3-4 তারিখে এই দেশটাকে যখন রণকে পরিণত করা হলো, রাজধানীটাতে যখন শুধু জ্বালাও পোড়াও আর বারুদের গন্ধ, সব গাড়িওয়ালারা তো কেসি কেটে তালা মারা দারোয়ান বসায় রাখছিল। এই গন্ধ তো আমার নাক দিয়ে ঢুকছে, আমার চোখ দিয়ে ঢুকছে। আমি তো এই শিশু, এই ছেলে বাচ্চাদের, এই যুবকদের, এই মেধাবীদের আহাজারি তো আমার কানে। এটা তো ডক্টর ইউনূসের কানে নাই, উনি তো ভিডিওর মাধ্যমে হয়তো দেখছে আরে আমার দেশের মানুষগুলা কি করতেছে। আর আমি তো বাস্তবে টানছি, আমাকে ভিডিও শুনাইলে লাভ নাই তো। আমি তো বাস্তবতার নায়ক, আমি তো ভিডিওকে পছন্দ করি না। আমি ভিডিও তৈরি করছিলাম 3-4 তারিখে। আমি ভেবেছিলাম যে এভাবে যদি মেধাবী মেরে ফেলে, একদিন এই দেশের অভিভাবক কে হবে। আজকেও এই কথাটা আমি বললাম, সেভাবে মেধাবী মারা শুরু করছিল, দেশের অভিভাবক বলতে কেউ থাকতো না। এই যে উনি ফালাইত হয়ে গেছে গা, এই ছাত্ররা যদি মেধা খাটায় না ধরতো ক্ষমতা, আজকে আমাদের অবস্থা কি হইতো? কথা বুঝেন নাই? আমরা তো ওদের পাশে ছিলাম, ওনারা যে হঠাৎ পাঁচত্বের ভিতরে ঢুকে আমাদের ভুলে গেছে, আমরা তো এটা কল্পনা করিনি। তখন তো আমাদের জড়াই ধরতো, মামা মামা গুলি খাইছে, তাড়াতাড়ি চলেন মামা, তাড়াতাড়ি হাসপাতালে লাগবে। এখন তো মামাদের অবস্থা খারাপ, গায়ের তো গন্ধ আসে, ক্ষমতার গন্ধ অনেক বড়। ক্ষমতার মসনদের যে গ্রান নাকে লাগিয়ে গেছে, এখন গ্রামের গন্ধ তাদের পছন্দ হচ্ছে না। যদি পছন্দ হইতো তাহলে এই মামারা কর্ম নিয়ে লড়াই করে ওই মামারা মসনদে পয়সা নির্বাচনের সংস্কার করতো না, তাইলে আমাদের সংস্কার করতো আগে। এই রিক্সা চালকদের সংস্কার করতো, তাদের ডাকতো যে মামা গুলি খাওয়ার সময় আপনারা আমাদের পাশে আছিলেন, এখন আমাদের সময় ভালো, আপনারা আসেন। আমরা বস্তা বইরে টাকা চাইছি না, এই রিক্সা চালকদের গাড়ি বাড়ি করার স্বপ্ন না। ইউরোপ আমেরিকা বাড়ি করে না, ওই মেট্রো রেলের নিচে ঘুমায়। এদের ভিতরে কোনো দুর্নীতি নাই, 54 বছরে বাংলাদেশে কোনো কালোবাজারি নাই। সব ড্রাইভাররা দর্শন করছে এই দেশে, কোনো ড্রাইভার পিছায় নাই। সব একবারে লেগুনা ড্রাইভারতে সিএনজি ড্রাইভারতে স্মরণ করিয়া সব ড্রাইভাররা দর্শন করছে। আমার একটা রিক্সা চালক 54 বছরে কইতে পারবেন যে দর্শন করছে? এদের চরিত্রটা ভালো কারণে এই দেশে এদের কোনো দাম নাই, কেউ কথা বলে না। নাহলে 2-4টা দর্শন করলে অনেকে খবরের কাগজে ফুটেজ করতে এই রিক্সাওয়ালা দর্শন করছে, কিন্তু রিক্সাওয়ালা যে বৃষ্টির পানি গোয়ের পানি পার করে দেয় কেউ ফুটেজ করে না, যে কষ্ট করে এই আমাকে পারাবার যোগাযোগ ব্যবস্থা করতেছে। তবে এবার কষ্ট মোটামুটি সবারই, আমরা যেহেতু কষ্ট করি, সবাইকে আমরা বলবো যে প্রিয় দেশবাসী, আমরা আপনাদের পিছিয়ে আমাদের জীবন শেষ করে দিয়েছি। আমাদের আর কোনো অবসর নাই, আমাদের কোনো চাকরি বাকরি কিচ্ছু নাই, কোনো ছুটি নাই। যত সময় থাকে আমরা আপনাদের পাশেই থাকি। আপনারা এই ইউটিউবার, এই যে এই ভাইদের মাধ্যমে আমার এই খবরগুলো যারা শুনবেন বা দেখবেন, তাদের সবার কাছে আমার একটা দাবি, এই নিপীড়িত রিক্সা চালকদের পক্ষে আপনারা একটু অবস্থান নেবেন। আমরা আপনাদের পাশে যেভাবে দাঁড়াই, হয়তো 10টা টাকা বেশি নেই, 20টা টাকা বেশি নেই, এই কারণে আপনারা অনেক সময় আমাদের দেখতে পারেন না। তারপরেও আমি একটা কথা আপনাদের বলি, আমরা যদি 20টা টাকা বেশি নেই, আপনাদের কিন্তু জায়গা মতো পৌঁছে দিই। আপনারা আমাদের একবারে ভুলে যান না, এটির একটা রাষ্ট্রীয় বিষয়। আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি, আপনাদের কাছে সাহায্য চাই না। আপনারা রিক্সা চালকদের হাতে কেউ সাহায্য দিবেন না। যদি রিক্সা চালকদের হাতে সাহায্য দেন, তাহলে আল্লাহর গজব আপনাদের উপর পড়বে। আপনারা তাদের হাতে মৌলিক অধিকার দিবেন, অন্যথায় তাদের মৌলিক অধিকার নিয়ে বাদ দিয়ে তাদেরকে যদি সাহায্য সহযোগিতা বা অতিরিক্ত ভাড়া দেন,
তাহলে বৃষ্টি ছাড়া আপনাদের উপরে বজ্রপাত হবে।